হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মোদী সরকার কি মমতার হাতেই ধ্বংস হবে? এই প্রশ্নের উত্তর জানার জন্য পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই সেটি আগে বলুন, তারপরে ভিডিও শুরু করছি। চলো বেশি মজা না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই আমরা জানি যে ভারতীয় রাজনীতি খুবই উত্তপ্ত থাকে। ঠিক আমরা যদি দেখি, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী। বারবার মোদী সরকারের বিরুদ্ধে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কড়া সমালোচনা করেছেন। এটা আমরা সকলেই জানি, বা সোশ্যাল মিডিয়ায় হয়তো আমরা ইউটিউব বা ফেসবুকে কোনো না সময় আমরা নিশ্চয় দেখেছি। কিন্তু এখন কথা হচ্ছে, বা লাখ টাকার প্রশ্ন হচ্ছে, এটা কি মোদী সরকারের জন্য বড় বিপদ হতে পারে, বা বিপদ হয়ে দাঁড়াতে পারে? দেখবেন অনেকেই মনে করেন যে মমতার রাজনীতি ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং মমতা ব্যানার্জি তিনি কোনো সময় মোদী সরকারের জন্য ঠিক বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন। আর মমতা ব্যানার্জি হচ্ছেন পশ্চিম বাংলার সবচেয়ে বড় একজন শক্তিশালী নেত্রী, যিনি ঠিক পিছিয়ে পড়া মানুষদের অনেক সাহায্য করেছেন। যেমন আপনাদের উদাহরণস্বরূপ যদি বলি, রেশন থেকে শুরু করে, বিভিন্ন ভাতা থেকে শুরু করে, চাল ডাল থেকে শুরু করে, ঠিক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে, বিভিন্ন পুরো জিনিস প্রত্যেকটি ফ্যামিলিকে কিন্তু মমতা ব্যানার্জি প্রতি মাসে দিয়ে থাকেন। আর মমতা ব্যানার্জি এই গুণের জন্যই, এই ভালো কাজের জন্যই মমতা ব্যানার্জি আরও পশ্চিমবাংলার মানুষের কাছে খুবই জনপ্রিয় এবং শক্তিশালী নেত্রী হয়ে উঠেছেন। আমরা হয়তো সকলেই জানি যে মমতার রাজনীতির স্টাইল খুবই শক্তিশালী এবং মমতা তার একাধিক বড় বড় আন্দোলন যেমন ভারতের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। ঠিক যদি আমি বলি, 2025 সালে নির্বাচনের আগে তিনি আরও জোরালো হয়ে উঠতে পারেন মোদির বিরুদ্ধে। সেক্ষেত্রে মোদী সরকারের জন্য কি বিপদ হয়ে দাঁড়াবে? কারণ মমতা যখন রাজনীতি শুরু করেছিলেন, তখন অনেকেই মমতা ব্যানার্জিকে গুরুত্ব দেননি। কিন্তু এখন তার জনপ্রিয়তা এবং প্রভাব বেড়েছে খুবই। তাই 2025 সালে যদি তিনি ভোটের মাঠে নামেন, সেটা কিন্তু আমি বলছি মোদী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ঠিক মমতা ব্যানার্জি যদি 2025 সালের নির্বাচনে বিজেপি তথা মোদী সরকারের বিরুদ্ধে জয়ী হন, তাহলে কি সত্যি মোদী সরকারের পতন ঘটবে? মোদী সরকার কি হেরে যাবে? যদিও মোদী সরকারের জনপ্রিয়তা অনেক বেশি, মোদী সরকারকে হারানো কিন্তু ছোট একটা ব্যাপার নয়। মোদী সরকারকে হারাতে গেলে বেশ বড় ব্যাপারই দরকার, না হলে কিন্তু মোদী সরকারকে হারানো খুব মুশকিল হয়ে পড়বে। তবে তার পাশাপাশি যদি বলি, মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে এক নতুন জোশ দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য রাজ্যেও তার প্রভাব বাড়ানোর চেষ্টা তিনি সব সময় করছেন। মমতা ব্যানার্জির তার নেতৃত্বে দেশের এক নতুন রাজনীতির দিগন্ত খুলতে পারে। ঠিক মমতা যদি বড় বড় কৌশল নিয়ে এগিয়ে আসেন, তাহলে 2025 সালে বিজেপিকে হারাবে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ঠিক আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যগুলিতে তার প্রভাব বাড়ানোর জন্য অনেক কাজ করতে হবে। তবে তিনি যে দারুণভাবে রাজনীতি করেন তা অস্বীকার করা যায় না। ঠিক মমতা ব্যানার্জি একজন ক্ষমতাবান শক্তিশালী নেত্রী, এটা আমাদের সকলকে মানতে হবে। বন্ধুরা, আমি এখন যদি বলি, মমতা বিজেপির বিরুদ্ধে কঠিন প্রতিদ্বন্দ্বী হতে পারে এবং তার জনপ্রিয়তা আরও বাড়াতে হবে।
মমতা এখন যতগুলি জনপ্রিয়তা আছে পশ্চিমবাংলায় বা অন্যান্য শহরের, তো এর চাইতেও দ্বিগুণ করতে হবে মোদী সরকারকে হারাতে গেলে। মানে হচ্ছে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা আরও বাড়াতে হবে মোদী সরকারকে হারাতে গেলে। আর বন্ধুরা, আমি যদি বলি যে একেবারে পরিষ্কার যে 2025 সালের নির্বাচন হবে, নির্বাচনে মোদী সরকার আরেকটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে কি মমতা সেই চ্যালেঞ্জ জয় করতে পারবেন? মোদীকে হারানোর চ্যালেঞ্জ কি মমতা জিততে পারবেন, জয় করতে পারবেন? কমেন্ট করে জানিয়ে ফেলো, দেখি কাদের কমেন্ট বেশি হয়। কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে বন্ধু, রাজনীতিতে কখনোই কিছু বলা যায় না, তাই আগামী দিনগুলোই দেখাবে। মমতা যদি তার শক্তিশালী কৌশল ও জনগণের সমর্থন নিয়ে এগিয়ে আসতে পারেন, তবে মোদী সরকারের পতন ঘটানোর সম্ভাবনা হতে পারে এবং দিল্লির প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি হতে পারেন। এটা 100%-এর মধ্যে 50% আমি আমার জ্ঞান থেকে বলছি, ঠিক আছে? আর 50% আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম, কারণ 50% আপনারাই বলুন মমতা ব্যানার্জি এত সুন্দর শক্তিশালী নেত্রী, তিনি কি মোদী সরকারকে হারিয়ে পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন? তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি কি মনে করেন মমতা কি মোদী সরকারের পতন ঘটাতে পারবেন? এটা পুরো ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আপনাদের জন্য আমি এই ভিডিওর কমেন্ট বক্স সব সময়ের জন্য খুলে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মতামত জানাতে পারেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো, কেমন লেগেছে, এবং আপনি ভিডিওটি কোন জেলা থেকে কোথায় থেকে দেখলেন, আপনার জেলার নামটি, আপনার শহরের নামটি, আপনার দেশের নামটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ফেলো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।